হাততালি বন্ধুরা, শুধুমাত্র এই হাততালিটা অরিন্দম দার জন্য বন্ধুরা, কারণ অরিন্দম দা ফাইনালি আমার ডাক শুনেছে, উনি জবাব দিয়েছেন, শুধুমাত্র মুখ দিয়ে না, এবার আইনতভাবে জবাব দিয়েছেন বন্ধুরা। চলো ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে, আজকে তোমরা অনেক কিছু জানতে পারবে বন্ধুরা। ওয়াইটিতে এবার দাউ দাউ করে আগুন জ্বলবে, সেই আগুনে যারা পুরার তারাই পুড়বে, কারণ যথাযথ বিচার হতে চলেছে বন্ধুরা। আর এদিকে গামলা কন্ট্রোভার্সি, তাই না? কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে কেস কাচারি করছে। কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে করছে চলো তোমাদেরকে সবটা বলবো। ভিডিওটা শুরু করলো কোথায় আর শেষটা কোথায় করেছে সেটা তোমাদের সামনে পুরোটা ক্লিয়ার করে দেবো বন্ধুরা। চলো, নোংরামি এবার থেকে সমস্তটা পরিষ্কার হবে বন্ধুরা। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, কথাই বলে না, চোর বারবার করে চিৎকার করে, আরে চোর কই, চোর কই, চোর কই, কিন্তু চোর বুঝতে পারে না, আরে আমিই তো চোর, সবাই দেখতে পাচ্ছে, শুধুমাত্র আমি চোখটা বন্ধ করে থাকলে হবে কি, তাই না? তো দেখো, এখন থেকে শুরু হবে ওয়াইটিতে নোংরামি পরিষ্কার করা, কারণ অরিন্দম দা জেগে উঠেছে বন্ধুরা, বুঝতে পারলে? সাথে গামলাকে আজকে উচিত জবাব দেব। চলো, ওর সবটা তোমাদের কাছে আজকে ক্লিয়ার করবো। ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিও। এবার প্রথমত বলি বন্ধুরা, এই যে গামলা, ঠিক আছে, গামলা থেকে শুরু করি। আচ্ছা, গামলা আজকের যে ভিডিওটা শুরু করেছে, হ্যাঁ, গামলা ভিডিওটা শুরু করেছে কোথা থেকে বলো তো? গামলা ভিডিওটা শুরু করেছে, বলছে ওই পার্কে গিয়ে বলছে যে আমি কোর্টে এসেছিলাম। কেন এসেছিল? কারণ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে সে সাইবার ক্রাইমে বারবার গেছে, কিন্তু সেখানে সে কোনো রকমের যথাযথ বিচার পায়নি, কিন্তু তারপর সে আইনতভাবে কেস কাচারি শুরু করে দিয়েছে, মানে এবার সে যথাযথ বিচার পেতে চলেছে, তাই তো? কন্ট্রোভার্সি ক্রিয়েটার কী করছিল? তার নামে উল্টো পাল্টা ভিডিও বানিয়ে তাকে বদনাম করার চেষ্টা করছিল, তাতে তার কাজের ক্ষেত্রে প্রচুর মানে ক্ষতি হচ্ছিল। রিয়েলি? হ্যাঁ, একজন নোংরা মহিলা বলে যে আমাকে নোংরা বলছে। নোংরাকে মানুষ যদি নোংরা না বলে, আর যারা সত্যটাকে সত্য না বলে, তাহলে তারা কোন ধরনের মানুষ বন্ধুরা? যেই মেয়ে নিজে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছে যে আমি ভ্যালেন্টাইন্সের দিনে আমি প্রেমিকের সাথে ঘুরে বেড়াচ্ছি, সে প্রত্যেকটা জায়গায় ইঙ্গিত দিচ্ছে, তাহলে সেটাকে তুলে ধরলেই দোষ? তোমরাই বলো তো, সেটাকে তুলে ধরলেই দোষ? যে মেয়েটা বলছে যে আমি নিজেই থেকে বলছে নিজের মুখে যে তোমরা বলবে আমি নিয়ম কানুন মানছি না, কারণ আমি অন্য গোত্রে, তো আমি বিবাহিত, তো আরে ডিভোর্সের প্রসেসিং চলছে, তুই বাপের বাড়িতে থাকছিস আই বুড়ো হয়ে, তাহলে তুই কোন বিয়ের কথা আমাদের কাছে তুলে ধরছিস? তুই নিজেই প্রত্যেকটা জায়গায় আমাদের কাছে কিন্তু পরন্তু তুলে দিচ্ছিস, আবার নিজেই আবার বলছিস কেস কাচারি করব। কোন ইস্যু দেখিয়ে তুই কেস কাচারি করবি বলতো? কোন ইস্যু দেখিয়ে? তুই নিজেই স্বীকার করেছিলি সোশ্যাল মিডিয়াতে কমিউনিটি পোস্টে যে হ্যাঁ আমি একটা ছেলেকে ভালোবাসি, সেই ছেলেটির নাম তুই তুলে বলেছিলি, ঠিক আছে? সেখানে কমিউনিটি পোস্টে পরিষ্কার করে লিখে দিয়েছিলি যে হ্যাঁ আমি ওই ছেলেটিকে ভালোবাসি। ইভেন সেই ছেলেটি আমার সাথে বরাবরই প্রথম থেকে রয়েছে, শক্ত হাতটাকে পেয়েছি বলে আমি এত দূর এগোতে পেরেছি। তাহলে কোন অন্যায়ের কথা বলছিস তুই? হ্যাঁ, কোন নোংরামির কথা বলছিস? আমরা কোন নোংরামি করেছি? প্রত্যেকটা কথা, ঠিক আছে, প্রত্যেকটা কথা তোর ভিডিও করেছি আমরা। এবার বাকি থাকলো কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে তুই অ্যাকশন নিয়েছিস সেটা বলছি দাঁড়া। তুই যখন নিজে থেকেই বলছিস যে আমার স্বামী আমার শারীরিক চাহিদা পূরণ করতে পারেনি, ইভেন এই কথাটা তুই নিজের মুখে না বললেও তুই প্রেমিকের দ্বারা বলিয়েছিস। তোর যে দালাল, ঠিক আছে, সেই দালালের ভিডিওতে তোর প্রেমিক একটা ভয়েস রেকর্ড সেখানে দিয়েছিল, মানে ওর পারমিশন নিয়ে ভয়েস রেকর্ডিং করা হয়েছিল, সেই রেকর্ডিংটা দালাল তার ভিডিওতে পোস্ট করেছিল, তার চ্যানেলে পোস্ট করেছিল। সেখানে পরিষ্কার তার প্রেমিক বলেছিল, মানে গামলার প্রেমিক বলেছিল যে তার বর, ঠিক আছে, গামলার বর নাকি গামলার শারীরিক চাহিদা পূরণ করতে পারে না। তো গামলা কেন গেছে পরকীয়া করতে? শুধুমাত্র শারীরিক চাহিদা পূরণ করার জন্য। এখানে কোনো রকমের শারীরিক মানে নির্যাতিতা বা কোনো রকমের অত্যাচারিতা ছিল না গামলা সন্দীপের বাড়িতে, এটা পুরোটা ক্লিয়ার। শুধুমাত্র শারীরিক চাহিদা মেটানোর জন্য গামলা পরকীয়াতে আবদ্ধ হয়েছে বা লিপ্ত হয়েছে বন্ধুরা, পুরোটা ক্লিয়ার, ঠিক আছে? তারপরে গামলা ওই ছেলেটার সাথে রাত দিন ঘুরে বেড়াচ্ছে, এখানে ওখানে যাচ্ছে, সেখানে যদি কোনো মানুষ বলে যে প্রেগনেন্ট ছিল, সেটা কি ভুল? সেটা কি ভুল? সন্দেহ মানুষের সব জায়গায় হতে পারে। ইভেন আজকে যে গামলা কি নোংরামি করেছে সেটাও তোমাদের কাছে আমি তুলে ধরছি, ঠিক আছে? হ্যাঁ, তার আগে বলি কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো তো? সীমাদির বিরুদ্ধে গামলা গেছিল গিয়ে এই
কেস কাচারি হেনা তেনা করছে। কারণ এর আগে গামলা সাইবার ক্রাইমে যে 3বার গেছিলো সেখানে কিন্তু সীমাদিকে কবার ডাকা হয়েছে, সীমাদি সেখানে গেছিলো, যেটা কোশ্চেন করেছে তার বিরুদ্ধে উত্তর দিয়েছে। তারপরে সেখান থেকে কোনো গামলা হয়তো বিচার পায়নি, তার মনোপুত বিচার পায়নি বলে গামলা এবার কোর্ট কাছারি চত্বরে দৌড়াদৌড়ি করছে। ভাবো তো তার কতটা সময় বা তার কত টাকা, ঠিক আছে, বা বলতে পারো তার লড়াই করার কত ক্ষমতা, মানে ফালতু কতটা সময় থাকলে মানুষ এই ধরনের পদক্ষেপ নেই বা এই ধরনের কাজে নিজেকে ব্যস্ত রাখে। বন্ধুরা ভাবতে পারছো, যেই মেয়েকে আমরা একদিন খুব ভদ্র, খুব ভালো মেয়ে, খুব পারিবারিক, খুব মানে একটা সৌজন্য বোধ বলে মেয়ের মধ্যে, হ্যাঁ, এই গামলাকে আমরা জানতাম যে গামলা খুব ভালো মেয়ে, কিন্তু সেই মেয়েকে আজকে আমরা নোংরামি কেন বলছি? কারণ গামলাই প্রত্যেকটা পদে আমাদের কাছে নোংরামিটা তুলে ধরছে, বা গামলাই আমাদের কাছে প্রত্যেকটা জায়গায় ক্লু দিয়ে দিচ্ছে, হ্যাঁ আমি নোংরা, আমি নোংরা। সে নিজেই চিৎকার করে বলছে আমি নোংরা, বুঝতে পারলে? কিন্তু এই মেয়েটা নিজে নোংরা করবে, হ্যাঁ নোংরামি করবে, কিন্তু বললেই এর গায়ে ভীষণ জ্বালা ধরে, যার জন্য আমাকে পরপর 2খানা স্ট্রাইক ঠুকেছিল। বন্ধুরা কিন্তু ওই যে ভগবানের দয়া, ঠিক আছে, ভগবান দয়া করেছিলেন বলে আমার চ্যানেলে কোনো রকমের স্ট্রাইক লাগেনি। কিন্তু এবার যখন সীমাদির পিছনে লেগেছে, ঠিক আছে, তাকে তো স্ট্রাইক দিতে পারছে না, কিন্তু তাকে কি করছে, আইনতভাবে দমানোর চেষ্টা করছে। দেখা যাক কতদূর কি হয়, তারপরেও তো দেখো না কত কি হয়, ঠিক আছে। আজকের ভিডিওটাতে অনেক কিছু তোমাদেরকে বলবো, দাঁড়াও বলছি, এক এক করে সব বলছি। তারপরে বলি, এই যে গামলা ভিডিওটা শুরু করলো, কি আছে গো, হ্যাঁ ভিডিওটা শুরু করলো গিয়ে ওই থেকে মানে ওই পার্ক থেকে, ঠিক আছে, সেখানে বললো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটরের বিরুদ্ধে নিচ্ছি। আচ্ছা দেখো তার কতটা ব্যস্ততা বা সে কতটা এমার্জেন্সিভাবে ওখানে এসেছে যে ওর বাবা, হ্যাঁ, গুরুদশা অবস্থায় ওই সাদা শাড়ি, ওই সাদা ধুতি পরে ওর মা বাবাকে, ভাবো তো বাপ মাও কেমন, হ্যাঁ, যে ফালতু ফালতু কথাই ওর বাপ মা তো বুঝাতে পারে মেয়েটাকে, যারে মেয়ে, বা ওরে মা তুই তো অন্যায় করেছিস, তুই তো সত্যিকারই সমাজের চোখে একটা কলঙ্কিত নারী, তুই পরকীয়া করেছিস, তুই পরকীয়াটা এখন না করলেও, হ্যাঁ, তোর যদি সন্দীপ সত্যিকারী নির্যাতিতা করতো বা অত্যাচারিতা তোকে করতো তোর শ্বশুরবাড়িকার লোক, তাহলে তুই সেখান থেকে বেরিয়ে যেতিস, পুরো ব্যাপারটা ওইদিকে ক্লিয়ার হয়ে যেত, মানে ডিভোর্স হয়ে যেত, তারপর তুই 6 মাস বা 5 মাস পর বা ডিভোর্সের পরের দিনই তুই অন্য কারোর সাথে লিপ্ত হতিস, তখন তোকে কেউ নোংরামি বলতো না। বুঝতে পারছিস? তোর এই কথাটা তোর গুরুজন তোকে বোঝাচ্ছে না, মানে তোর বাপ মা তোকে বোঝাচ্ছে না, তোর বাপ মা কতটা তোকে সঙ্গ দিলে দেখ। এই অবস্থাতেই ওরা দৌড়ে তোর সাথে গেছে গিয়ে কোর্টে, সেখানে আবার পার্কে ওরা ঘুরে বেড়াচ্ছে, মানে আশ্চর্য ফ্যামিলি। এই ফ্যামিলি আমি কি বলবো, এই ফ্যামিলিকে না কোথাও বাধাই করে রাখা উচিত, এই ফ্যামিলিটাকে, গামলার পুরো ফ্যামিলিকে, বুঝতে পারলে? তো এই পরিবার দেখছি মেয়েকে সঙ্গ দেওয়ার জন্য মেয়ের সাথে চলে গেছে কোর্টে, আর সেখানে হ্যাঁ বলছে যে 11টার সময় যাব, তো এখন এখানে আছি। তারপরে কি বললো যে কিছুক্ষণ পরে বলছে যে কোর্টে যাব, ঠিক আছে, প্রথমবার তো গেলাম আসলাম, আবার 2টোর সময় যেতে বলেছে, তো হ্যাঁ তাই মনে বললো 2টোর সময় যেতে বলেছে। তো এবার ভাবছি মা যাবে বাড়িতে, মা বাড়িতে খাবে, মানে হবিষ্য না কি করার জন্য মা বাড়িতে যাবে, তো বাবাও যাবে, তো ওদের দুজনকে পাঠিয়ে দিলাম। দেখো এখানে কিভাবে আমাদেরকে বোঝানো হলো, অথচ এই আগে থেকে সেটিং করে রেখেছে যে এরা যাবে, এদেরকে বাড়ি পাঠিয়ে দিব, আর আমি গুটকাখোরের সাথে যাবো গিয়ে গুটকাখোরের বাড়িতে, ঠিক আছে, নিজের প্রেমিকের সাথে প্রেমিকের বাড়িতে যাই উঠবো। কিন্তু সেই ব্যাপারটাকে চাপানোর জন্য মানে আমাদেরকে না বোঝার জন্য গামলা কি বললো, অথচ গামলার মা ওখানে খেলো, ঠিক আছে, ফলমূল ওখানে খেলো। তো যাই হোক, যে কারণে গামলার মা বাবা চলে গেল, আর গামলা কি করলো, ওই দ্বিতীয়বার কাজটা সেরে কোর্টের ব্যাস সেখান থেকে ফুরুতরাম ওই প্রেমিকের সাথে প্রেমিকের বাড়িতে। কারণ কেন বলছে এই কথাটা, কারণ গামলা যে ভিডিওটা শেষ করেছে সেখানে পেছনে দেওয়ালটা দেখবে বন্ধুরা, গামলার একদম সেই পিঙ্ক কালারের দেওয়াল, যে পিঙ্ক কালারের দেওয়ালে আমরা বলেছিলাম, মানে যেদিন ওই ট্রিট দিয়েছিল বন্ধুকে, ঠিক আছে, সেই ট্রিটের দিন গামলা কিন্তু ওই দেওয়ালটা দেখিয়েই কিন্তু শেষ করেছিল, মানে প্রেমিকের বাড়িতে ছিল। আবার প্রেমিকের মা নাকি ঝাঁটা পিটা করেছিল বলে গামলা সেখান থেকে ফ্রুত হয়ে আবার বাপের বাড়িতে রিটার্ন মাঝরাত্রে গেছিল ট্রেন ধরে, ঠিক আছে। তো এই যে পিঙ্ক দেওয়ালের রহস্য হচ্ছে কারণ সেখানে প্রেমিকের বাড়িতে গামলা প্রেজেন্ট ছিল, ভিডিওটা ওখান থেকেই শেষ করেছে, যার জন্য বলছে যে মা বাবার সঙ্গে নাকি অতক্ষণ ধরে গল্প করছিলাম। কিসে গল্প করছিলি? ফোনে? হ্যাঁ ফোনেই গল্প করছিলি মা বাবার সঙ্গে, যে কি হলো ওখানে কোর্টে, ঠিক আছে। তো এবার বলো বন্ধুরা, যেই মেয়েটা নিজে পদে পদে প্রত্যেকটা পদক্ষেপে সে নোংরামি করে যাচ্ছে, নোংরামিটাকে আমাদের সামনে আকার ইঙ্গিতে তুলে ধরছে, তাহলে তার নোংরামিটাকে আমরা যদি ভিডিও মারফত নিজের মুখ দিয়ে বলে তোমাদের সামনে সত্যটা তুলে ধরি, তাহলে সেখানে কি আমরা দোষ?
সেখানে কি আমরা দোষী? হ্যাঁ, যারা ভিউয়ার্সরা তার কমেন্ট বক্সে কমেন্ট করছে, আজকে একজন ভিউয়ার্স কমেন্ট করেছে, কমেন্টটা দেখবে উপরে হাইলাইট হচ্ছে কমেন্টটা, ঠিক আছে? মানে যেই কমেন্টটাতে বেশি লাইক পড়ে সেই কমেন্টটা কিন্তু উপরে হাইলাইট হয়, মানে উপরেই দেখা যায়। সেই কমেন্টটা আছে, তোমার ইমেজ আছে বুঝি। এই কমেন্টটা যে করেছে, ছোট্ট একটা লাইন, তোমার ইমেজ আছে বুঝি, সেখানে অনেকগুলো লাইক পড়েছে, অনেকে রিপ্লাই দিয়েছে। হ্যাঁ, গামলার পক্ষ থেকেও কেউ দিয়েছে, কেউ আবার সন্দীপের পক্ষ থেকেও দিয়েছে, মানে সন্দীপের পক্ষের পরিমাণটা বেশি। বুঝতে পারছো বন্ধুরা? শুধুমাত্র আমরা না, যারা তার ভিডিও দেখে, যারা তার ভিউয়ার্স, যারা তাকে ভিউ দিচ্ছে, যাদের জন্য এই ওয়াইটি থেকে ইনকাম করছে, আর সেই ইনকামের জায়গাটাতে নাকি তার ক্ষতি হচ্ছে। কেন? কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে নাকি বদনাম করছে। রিয়েলি? হ্যাঁ, তুই শ্বশুর বাড়িতে সুন্দর করে সংসার করছিলি, বাচ্চাকে নিয়ে, সংসার নিয়ে, নিজের বর বাচ্চা, শ্বশুর শাশুড়িকে নিয়ে, তখন তো তোকে কেউ নোংরামি বলছিল না। কেন রে? মন্দিরাকে আগে আমরা নোংরামি বলতাম, কারণ মন্দিরা নোংরা করছিল, ঠিক আছে, নোংরামিতে জড়িত ছিল। এখন মন্দিরা সুন্দর করে সংসার করছে, সেখানে তাকে আর নোংরামি বলার কোনো মতো চান্স নেই। ইভেন আমরা এখন তাকে নোংরামি বলি না। কেন? কারণ মন্দিরা এখন সুন্দর একটা বাড়ির বউ বা সুন্দর একটা স্বামীর স্ত্রী হয়ে উঠেছে। বুঝতে পারছিস নোংরামি কাকে বলে? বুঝতে পারছিস? অসভ্য কথাকার। নোংরামি নিজে করবে, আবার বলবে যে আমাকে নোংরামি বলছে। এবার আসি অরিন্দমদার ব্যাপারে বন্ধুরা, ওয়াইটিতে এবার আগুন জ্বলবে। কারণ এই দালাল কিছুদিন আগে বলছিল না যে আমি একটা কিছু একটা পাচ্ছি, আভাস পাচ্ছি যে কিছু একটা হতে চলেছে, নোটিশ আসতে চলেছে, আমি আবার আইনত ভাবে জড়াতে চাই না। আরে দালাল, তুই বলবি আর সেটা হয়ে যাবে? হ্যাঁ, তুই বললি যে আইনতভাবে জড়াতে চাই না, সত্যি কি তুই জড়াতে চাস না? যেই কুকারনামাগুলো পেছনে করে রেখেছিস, সেটার ভুক্তভোগী কে হবে? সেটা তো তোকে ভোগ করতেই হবে, তাই না? তুই এখন বর্তমান দাঁড়িয়ে বলছিস, যখন বিপদ মাথায় এসে টলমলো করছে, তখন বলছিস যে আমি আর আইনত ব্যবস্থায় জড়াতে চাই না। তাহলে সেটা কি বললে হবে? ঠিক গামলার দালাল, মানে এই দালাল ঠিক অনুমান করেছে বন্ধুরা, কারণ সত্যি হতে চলেছে, মানে হতে চলেছে কি হয়ে গেছে। কদিন পরে বা হয়তো কালকেই ধরো না, দালালের বাড়ির নোটিশ আসতে পারে। আমি কদিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এই অরিন্দম দা কিছু একটা করো, কারণ এই অরিন্দম দা সন্দীপের ভিডিওতে, ঠিক আছে, যেদিন সন্দীপ কোর্টে যায়, কোর্ট থেকে আসার পথে ওই যে সোনা হোটেল থেকে বেরিয়ে যে দেখা হয়, সেখানে অরিন্দম দা পরিষ্কার সন্দীপের ভিডিওতে বলে যে যারা নেগেটিভ ভিডিও করছেন বা যারা কন্ট্রোভার্সি ভিডিও করছেন, তারা একটু সৌজন্য বোধ রেখে যুক্তিগতভাবে ভিডিও করবেন, যাতে ভিডিওর মারফত মানে কোনো রকমের নেগেটিভ যে কথা বলছেন, আপনারা নেগেটিভ পয়েন্ট করছেন, ঠিক আছে, কিন্তু সেটার মধ্যে কোনো রকমের মিথ্যে বা কোনো রকমের এমন কিছু কথা বলবেন না যেটার দরুন আপনারা আইনের আওতায় আসতে পারেন। সন্দীপ যদি গ্রিন সিগন্যাল দেয়, তাহলে কিন্তু আপনারা আইনের আওতায় আসতে বাধ্য, ঠিক আছে? তো সেখানে দালাল কি বলেছিল, তার পরিপ্রেক্ষিতে দালাল একটা ভিডিও করে বলেছিল বন্ধুরা, ওই দাদাকেই মানে অরিন্দম দাকে ব্যাক দিয়েছিল, ব্যাক জবাব কি দিয়েছিল জানো? বলেছিল যে ওই মালা আপনাকেই আপনার মানে গলায় ঝুলিয়ে দেব, কারণ আপনি সমান বিচার করছেন না। হ্যাঁ রে দালাল, খুব পটর করেছিলি, তাই না? সব কিছুকে মানে নিজের মতো করে দেখিস, যেভাবে নিজের বাড়িতে নিজের আইন চালাস, সেইভাবে ভাবিস প্রত্যেকটা জায়গায় আমি নিজের মতো করে বাঁচবো আর নিজের মতো করে আইন চালাবো। এবার চালা আইন, দেখবো তুই কতটা নেই বিচার পাস। কারণ অন্যায় যেখানে করেছিস, তো নেই বিচার পাওয়ার তো কোনো কথাই ওঠে না। অন্যায় করেছিস, শাস্তি তোকে পেতে হবে। তুই কণিকা উজ্জ্বলকে যেভাবে দিনের পর দিন তাদেরকে মানে নিচড়ে খেয়েছিস না, সেই পরিবারটাকে যে তুই তিলে তিলে কষ্ট দিয়েছিস না, ভগবান উপরে আছে রে, এর বিচার করবেন। বুঝতে পেরেছিস? ওই পরিবারটাকে তুই কি বলেছিলি? বস্তির রাজা, বস্তির রানী, নাম নেব না, যা মন তা বলবো, দেখি ওরা কি করতে পারে। দেখলি তো কি করতে পারে? দেখ, কণিকা উজ্জ্বল এমন টাইট দিয়েছে যে ওদের নাম তুই দূর দূর তক উচ্চারণ করতে পারবি না। এবার সন্দীপ তোকে নোটিশ পাঠিয়েছিল, সেটাতে তোর মানে হলো না, ঠান্ডা হলি না, তারপরেও তুই একদম উত্তেজিত হয়ে উঠেছিস। এবার নে, অরিন্দম দাও এবার তোকে নোটিশ পাঠাবে। তুই কতগুলো আইনের কত জায়গা থেকে তুই নোটিশ পাস, কত জায়গায় তুই দৌড়াস, এবার সেটা দেখার পালা বন্ধুরা। দেখো না সামনে কত কি হয়, কারণ অরিন্দম দা পরিষ্কার বলল যে
এটা আমি শুরু করে দিয়েছি, এরপরে আরও অনেক স্টেপ নিব। তো তোমরা জাস্ট দেখতে থাকো, কারণ যারা এই ওয়াইটিতে এসে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে নোংরামি করছে, ঠিক আছে, কেউ ক্লিভেজ দেখিয়ে বা কেউ নোংরামি বলে কোনো একটা পরিবারকে নিয়ে কন্ট্রোভার্সি করা, এর মানে এটা নয় বন্ধুরা যে তার পরিবারকে আমি পার্সোনাল ভেবে মানে নিজের বলে না বাড়িতে যে ঝগড়ুটের রূপ, সেই রূপটা তুলে ওই মানুষটার সাথে প্রতিশোধ নেওয়া। সন্দীপের মায়ের গর্ভকে সে ডাস্টবিন বলেছে, কোন অধিকারে সে সন্দীপের মায়ের গর্ভকে ডাস্টবিন বলে বন্ধুরা? বলো তো। সন্দীপকে সে বলেছিল দাঁতলা, সন্দীপ নাকি দাঁতলা, তারপরে সন্দীপ নাকি এভাবে এভাবে কারো মানে অঙ্গ, ঠিক আছে, অঙ্গকে বিকৃতি করে বলার তোমার কোন অধিকার আছে? হ্যাঁ, কোন অধিকারে তুই সন্দীপকে ভাবে বলেছিলি প্রত্যেকটা কথা? তাছাড়াও তুই আরও অনেক কথা বলেছিস, অরিন্দম দাকেই তুই যা নয় তা বলেছিস। অরিন্দম দাকে যে আমি রিকোয়েস্ট করেছিলাম না, অরিন্দম দা শুনেছে, আর অরিন্দম দা তার জবাব দিয়েছে, তার প্রমাণও দিয়েছে। তো চলো বন্ধুরা, এবার থেকে ওয়াইটিতে দেখো না কি হয় সামনে। এই দালাল এবার শুধু নাচবে, মাছের মতো ছটপট করবে, আর সবাই তোমরা দেখবে যে যেভাবে ওর মুখের যে আওয়াজ বেড়েছিল না, যেভাবে নোংরামি করছিল, যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলে না, সামনের পক্ষকে মনে হয় সামনের পক্ষকে সে পেলে একদম সামনের দিক থেকে ছিঁড়ে দিবে, বুঝতে পারলে? কারণ গামলাকে নিয়ে সে পজিটিভ ভিডিও করে, কিন্তু গামলার নোংরামিকেও সে প্রত্যেকটা জায়গায় সাপোর্ট করে গেছে বন্ধুরা। যেখানে সত্য দেখবো, মানে যেখানে যেটা দেখবো সেটা বলা আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উচিত, তাই না? তবে তো মনে করবো যে হ্যাঁ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, একজনকে সাপোর্ট করবো মানে প্রত্যেকটা ব্যাপারে তাকে সাপোর্ট করে যাব, আর একজনকে নিয়ে নেগেটিভ ভিডিও করবো, এর মানে কি ওকে নিয়ে প্রত্যেকটা জায়গায় আমি নোংরামি বলে যাবো, বা নেগেটিভ, মানে নেগেটিভ বলতে গিয়ে প্রত্যেকটা জায়গায় নেগেটিভ? আরে একটা মানুষ প্রত্যেকটা জায়গায় নেগেটিভ হতে পারে? মানুষ নেগেটিভ পজিটিভে মিলে বা যুক্ত হয়ে একটা পরিপূর্ণ মানুষ। সেখানে সন্দীপের প্রত্যেকটা জায়গা থেকে সে নেগেটিভ। সন্দীপ নাকি তার বাচ্চাটাকে প্রোপ হিসাবে ব্যবহার করে। আরে বাচ্চাটাকে সে দিনের পর দিন যত্ন করছে, বাচ্চাটাকে খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, পড়াচ্ছে, লেখাচ্ছে, তাহলে সে যখন ব্লগ করছে তো সে বাচ্চাটাকে কেন দেখাবে না? নিজের বাচ্চাকে সে কেন দেখাবে না? দালাল কোথাকার। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও, আর যারা ভিডিওটা দেখোনি অরিন্দম দার, যাও আমার কমিউনিটি পোস্টে ভিডিওটা শেয়ার করেছি, তো ওখানে কমিউনিটিতে গিয়ে দেখো। আর অবশ্যই আমার ভিডিওটা যারা দেখছো প্লিজ তোমাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে দিবে। নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন প্লিজ পাশে থেকো। দালাল সামনে সামনে দেখ হচ্ছেটা কি, কারণ তুই খুব নেচেছিস, তুই নাকি গামলাকে সাপোর্ট করবি, গামলাকে তুই সোশ্যাল মিডিয়াতে একাই ছাড়বি না, কারণ তোর ছাড়া গামলা সোশ্যাল মিডিয়াতে পুরো পুরো একাই, মানে আমরা ওকে কী যে করে নিচ্ছি, খেয়ে নিচ্ছি, তাই না? না রে, আমরা ওকে খাচ্ছি না, ওই নিজেকে খেয়েছে, নিজের পায়ে নিজের কুড়োলটা মেরেছে, ভুক্তভোগী তো হবেই, তাই না? তো চলো বন্ধুরা, টাটা।